আপনারা কেন রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছেন? বন্ধের জন্য আমরা দাবি জানাইছি, সেই জন্য আমরা মার্কেটে গেছি। আমাদের ট্রেড সেন্টার উত্তরে পাঠাইছে, দক্ষিণে পাঠাইছে, তারপরে নেক্সটতে পাঠাইছে। দুপুর থেকে আমাদের ঘুরাইতেছে। আমরা গেছি সন্ধ্যার পরে মার্কেটে, ওনারা বললো যে ভাই ওই মার্কেটে যাও, আমরা ঘোষণা ওই মার্কেট থেকে দিলে তারপর আমরা ঘোষণা তোমাদের দিব। আমরা ওই মার্কেটে গেছি, আইসা দেখি ওনারা পালাই গেছে। তারপরে আমরা আবার বলছি, বলে যা পারো তা করো, যাও তোমরা। তো আমরা এখানে আসছি, আবার পুলিশ ভাইদের বলা হয়েছে যে আপনাদের ব্যবস্থা আপনারা নেন। এটা কেমন ভাই? এটা কেমন? পুলিশ আগের পরিস্থিতি আমাদেরকে লাঠিচার্জ করা অধিকারের জন্য আমরা কেন আমাদেরকে লাঠিচার্জ করবে? আমাদের কি অপরাধ? এই পর্যন্ত কি আপনারা কি পুলিশের কাছ থেকে কোনো সহায়তা পাননি? না, আমরা বারবার গিয়েছিলাম কমিটির কাছে, কিন্তু আমাদেরকে কোনোভাবে কোনো সহায়তা করা হয় নাই। ওনারা মিথ্যা আমাদেরকে বলা হচ্ছে যে বন্ধ দিবে, ওনারা আমাদেরকে আশাস্বরূপ কথা বলে ওনারা নিজেরা সবাই চলে গেছে, অফিস বন্ধ করে ওনারা ঘোষণা না দিয়ে চলে গেছে। আমরা এই জন্য আমাদের ন্যায্য দাবিতে আমরা আজকে রাস্তায় এসে দাঁড়াই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গুলিস্তানের যে পাইকারি মার্কেটের ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু সবাই রাস্তার গাড়ি যানজট বন্ধ করে কিন্তু দাঁড়িয়ে আছে, রাস্তা বন্ধ করে আছে। এখন তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ কঠোর অবস্থান নিচ্ছে না, পুলিশকে কিন্তু তারা কোনো মতেই পাত্তা দিচ্ছে না, তারা কিন্তু লাফাঙ্গা হয়ে আছে। দেখতে থাকুন। মিজান ভাই যদি একটু বলতেন, আপনার কি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন? আপনারা কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন এখন পর্যন্ত? এই যে ওরা যে রাস্তা বন্ধ করেছে, এই বিষয়ে আপনারা কি বলছেন এখন? এটা তো আমি তো মার্কেটের লোক না ভাই, এটা পুলিশের আপনাদের একটা দায়িত্ব আছে না? দায়িত্ব সেক্রেটারির সাথে কথা বলছে, মাইকে ঘোষণা দিবেন, এখনই ঘোষণা দিলে আমরা সবাই চলে যাবো ইনশাআল্লাহ। আমরা শান্তিপ্রিয় ভাবে আমরা বাসায় চলে যাবো, যে যার অবস্থান থেকে। আচ্ছা, বন্ধের ঘোষণা আসলে আমরা চলে যাবো। আমাদেরকে বলা হয়েছে দুপুরে ঘোষণা দিব, মার্কেট ঘুরায় বলছে সব মার্কেট বন্ধ, মার্কেট বন্ধ না।